167 পৃষ্ঠায় ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যোগফল আমরা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করব। প্রথমে এখানে 6টি রয়েছে অঙ্ক, যেখানে সংখ্যা রেখার সাহায্যে আমাদের ধনাত্মক সংখ্যাগুলো যোগ করতে হবে, এবং নিচেও 6টি রয়েছে ঋণাত্মক সংখ্যা, যাদের আমাদের সংখ্যা রেখার উপর বসিয়ে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে সেগুলো সমাধান আগে করি। এখানে আমি একটা সংখ্যা রেখা নিয়েছি। এখানে যেহেতু প্রত্যেকটি সংখ্যা ধনাত্মক, সেই জন্য আমি ধনাত্মক বা প্লাসের দিকে বেশি জায়গা রেখেছি এবং ঋণাত্মকের দিকে কম রেখেছি। এর কারণটা হচ্ছে, একটা অঙ্ক করলে বুঝতে পারবে। যেমন প্রথমে রয়েছে +3, তার সঙ্গে যোগ করতে হবে +5। তাহলে এই আমরা দুটো সংখ্যা কিভাবে যোগ করব, প্রথমে সংখ্যাটা আমরা ধরে তার অঙ্ক সমাধান শুরু করব। এখানে যেহেতু +3 রয়েছে, তাহলে আমরা 0 থেকে শুরু করব। তাহলে 1, 2, 3, এই 3 পর্যন্ত প্রথমে আমরা যাব। এইবার কি হবে, এইবার আরও যাব কত, +5। তাহলে আমরা আবার ডান দিকে যাব, আর +5 মানে হচ্ছে 5 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা শেষে কোথায় গিয়ে ঠেকলাম বা দাঁড়ালাম, সেখানে হচ্ছে 8 পর্যন্ত, +8। তার মানে আমাদের মোট দূরত্বটা কত হলো, 0 থেকে 8, অর্থাৎ +8। তাহলে এখানে আমরা লিখব +8। দেখো এখানে যেহেতু দুটো সংখ্যা প্লাস আছে, সেই জন্য প্লাসের দিকেই কিন্তু গেল। এই জন্য আমি কি করলাম, প্লাসের দিকে জায়গাটা বেশি রাখলাম এবং মাইনাসের দিকে জায়গাটা কম রাখলাম। এবার পরের অঙ্কটা আমরা কিভাবে করব, আমি এখানে একটি সরলরেখার উপরে, সংখ্যা রেখার উপরে অঙ্কগুলোর সমাধান করে দেখাচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্কর জন্য আলাদা আলাদা করে সংখ্যা রেখা তৈরি করে তারপরে তার সমাধান করবে। এরপরে 2 নম্বরটাতে বলেছে +2, +7। তাহলে প্রথমে +2 অর্থাৎ 2 ঘর যাব। তাহলে 1 ঘর, 2 ঘর, 0 থেকে শুরু করলাম, 1 ঘর, 2 ঘর। তাহলে এখানে আমরা গেলাম 2 ঘর পর্যন্ত, এটা কত, +2। তারপরে যাব +7। আবার এখান থেকে, যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে এসে ঠেকলাম শেষ পর্যন্ত। তাহলে এই যে এখানে এসে আমরা দাঁড়ালাম, তাহলে এখানে কোথায়, 0 থেকে শুরু করলে আমরা এখানে 9 পর্যন্ত এলাম। তার মানে এইটুকুর যোগফলটা কত হলো, +9 পর্যন্ত। তার মানে এখানে হবে +9, অর্থাৎ +2 এবং +7 যোগ করলে কত হবে, এখানে +9 হবে। এবার এটাকে মুছে দিচ্ছি। পরেরটাতে বলেছে +1 এবং +8। তাহলে আমরা আবার 0 থেকে শুরু করব +1 পর্যন্ত। তার মানে 1 ঘরে এখানে +1। তাহলে এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, +8 যেতে হবে। তাহলে এখান থেকে আবার শুরু করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে এসে আমি শেষে দাঁড়ালাম। তাহলে এখানে কত হলো, +8। তাহলে +1 আর +8 মিলে আমাদের মোট দূরত্ব কত হলো, +9 পর্যন্ত। তাহলে এটা হলো +9। তাহলে এখানে আমরা কত লিখব, এখানে লিখব +9। এবার এর পরেরটা 4 নম্বরে কি বলেছে, +2, +3। তাহলে এই +2, +3 কে কীভাবে সমাধান করছি, প্রথমে আমাদের যেতে হবে কত, +2, তারপরে +3। তাহলে এখানে +2 অর্থাৎ 0 থেকে আমরা শুরু করছি, এখানে 1 ঘর, 2 ঘর, +2 এখানে এলাম, এটা হলো কত, +2, তারপরে +3। তাহলে এখান থেকে আবার আমরা যাত্রা শুরু করব, 1, 2, 3, এখানে এসে শেষে দাঁড়ালাম। তাহলে মোট দূরত্ব কোথায় গেলাম, 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এখানে এইটুকু দূরত্ব কত হচ্ছে, +5, অর্থাৎ +2 এবং +3 মিলে হলো কত আমাদের এখানে, +5। এরপরে 5 নম্বরটাতে রয়েছে +6, +4। তাহলে +6, +4। এবার +6, তাহলে প্রথমে আমরা কত যাব, +6 মানে ধনাত্মক দিকে যেতে হবে, +6 পর্যন্ত। তাহলে +6, +4, তাহলে 6 পর্যন্ত কোথায় আছে, 1, 2, 3, 4, 5, 6। প্রথমে আমরা যাত্রা শুরু করলাম, +6 পর্যন্ত এলাম। তাহলে এটা হলো +6, এরপরে +4। তাহলে এখান থেকে আবার ধরবো,
তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে আমরা এখানে 10 পর্যন্ত এসে পৌঁছালাম। তার মানে 0 থেকে আমাদের এই 10 ঘর এইটুকু দূরত্ব +6 এবং +4 মিলে হচ্ছে কত? +10। তাহলে এখানে আমরা লিখব +10। এবার এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে +5 এবং +6। তোমরা এই অঙ্কটা সমাধান করবে, সমাধান করে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা এটা সমাধান করতে পারলে কিনা। না হলে আমি আবার এটাকে নিয়ে আলোচনা করব। এরপরে নিচের দিকে যেটা রয়েছিল ঋণাত্মক সংখ্যাগুলোর সরলরেখায় ঋণাত্মক সংখ্যার যোগ করে যোগফল করি, তার জন্য এখানে দেখো আমি ঋণাত্মকের দিকে সবথেকে বেশি সংখ্যা নিয়েছি এবং ধনাত্মকের দিকে কম সংখ্যা নিয়েছি। এখানে 0 থেকে ধনাত্মকের দিকে অর্থাৎ ডান দিকে আমি +4 পর্যন্ত নিয়েছি এবং ঋণাত্মকের দিকে -16 পর্যন্ত নিয়েছি। এখন প্রথম অঙ্কটা কি বলেছে? -2 যোগ করতে হবে -6। তাহলে 0 থেকে -2 পর্যন্ত এলাম এখানে, তাহলে এই জায়গাটা হচ্ছে কত? -2। যেহেতু এটা ঋণাত্মক সেই জন্য আমাদের বাঁ দিকে যেতে হবে, এরপরে -6। তাহলে এখান থেকে আবার শুরু করব 6 ঘর, 1 2 3 4 5 6। তাহলে এখানে এসে ঠেকলাম শেষে বা দাঁড়ালাম, এখানে হচ্ছে -6। তার মানে আমি 0 থেকে কত দূর এলাম? -8 পর্যন্ত এলাম। তার মানে এইটুকু দূরত্ব আমার কত হলো? 0 থেকে এইটুকু হচ্ছে -8। তার মানে আমাদের এখানে কি দিতে হবে? -2, তার সঙ্গে প্লাস যদি করি -6, আমরা পাবো হচ্ছে -8। 2 নম্বরটা বলেছে -5 -5, এই দুটো যোগ করতে হবে। তাহলে -5 -5, তার মানে দুটোই তো ঋণাত্মক, আমাদের কি করতে হবে? 0 থেকে বাঁ দিকে যেতে হবে। তাহলে প্রথমে -5, তাহলে 0 থেকে শুরু করছি, বাঁ দিকে 1 2 3 4 5 ঘর এলাম, এটা হলো -5। এরপরে আরও -5, তাহলে 1 2 3 4 5, এখানে এসে শেষে দাঁড়ালাম আমরা, এখানে হলো -5। তাহলে -5 -5 মোট কত দূরত্ব হলো? -10 পর্যন্ত এলাম আমরা 0 থেকে। তাহলে আমাদের -5 সঙ্গে -5 যোগ করলে কত হলো? -10 হলো। তাহলে এখানে আমরা লিখব -10। এরপরে 3 নম্বরটা কি বলেছে? -4 এর সঙ্গে -1 যোগ করতে হবে। দেখো -4, তাহলে প্রথম সংখ্যাটা কত? -4। 0 থেকে যাচ্ছি আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, কারণ এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা বাঁ দিকে এলাম -4, তারপরে আরও -1, তার মানে আরও 1 ঘর আমাদের যেতে হবে। তাহলে এটা হচ্ছে -1। দেখো -4 আর -1 মিলে আমরা মোট কত দূরত্ব এলাম? -5 পর্যন্ত এলাম। তার মানে -4 তার সঙ্গে -1 যোগ করলে আমাদের হবে -5। তাহলে এখানে আমরা লিখব -5। এরপরে 4 নম্বরটা বলেছে -7 -3। তাহলে -7 এবং -3 আমরা যোগ করলে কত পাচ্ছি? প্রথমে যেহেতু -7 আছে তাহলে আমরা প্রথমে 7 ঘর পর্যন্ত যাব কোন দিকে? বাঁ দিকে। তাহলে এখানে দেখো -7, 1 2 3 4 5 6 7, এইটুকু আসবো প্রথমে আমরা। তারপরে সেখান থেকে আবার যাত্রা শুরু করব কত? -3। তাহলে 1 2 3, তাহলে এখানে কত হলো? -3। তাহলে আমরা শেষে কোথায় এসে দাঁড়ালাম? -10 ঘরে। তাহলে আমাদের 0 থেকে এখানে যে দূরত্বটা হলো সেটা হচ্ছে -10। তাহলে আমরা লিখব -7 প্লাস করব -3, তাহলে আমরা পাবো কত? -10। এবার শেষে 5 নম্বরটা কি বলেছে? -11 এর সঙ্গে -3 যোগ করতে হবে। তাহলে আমাদের যেহেতু মাইনাস বলেছে, আবার এখানে আমরা 0 থেকে শুরু করব আর যাত্রা শুরু করব কোন দিকে? বাঁ দিকে। তাহলে এখানে যেহেতু প্রথম সংখ্যাটা -11 আছে তাহলে 0 থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ঘর আমরা বাঁ দিকে আসব। এরপরে এখানে লিখে দিলাম -11। এরপরে কত আছে? -3। তাহলে -3, তার মানে 11তে এসে পৌঁছালাম, এখান থেকে আরও আমাদের -3 ঘর যেতে হবে। তাহলে 1 2 3, তাহলে এখানে আমরা -3 এলাম। এবার দেখো -3 আর -11 দুটো যোগ করলে আমরা শেষে কোথায় এসে দাঁড়ালাম? -14 ঘরে। তার মানে 0 থেকে আমাদের
মোট দূরত্ব কত হলো -14 পর্যন্ত। তাহলে এটা হলো -14। এবার তাহলে আমরা এখানে লিখে দেবো -11 সঙ্গে যোগ করব -3, পাবো কত -14। এইভাবে আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার 6 নম্বর প্রশ্নটাতে রয়েছে -2 এবং -7। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা সমাধান করে দেখবে ঠিক একইভাবে। যদি সমাধান কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে পরবর্তীতে আমি আগের অঙ্ক যেটা ছাড়া হলো, যেটা ধনাত্মক সংখ্যার যোগ, এখানে ঋণাত্মক সংখ্যার যোগ, দুটোই আমি আলোচনা করব।